হান্নান মাসুদকে নিয়ে কি শুরু হইলো আবার দেখেন এই ভিডিওতে। হান্নান মাসুদকে সংবিধান ইস্যুতে বিচারের মুখোমুখি করেন বা না করেন, আচ্ছা। কিন্তু চাঁদাবাজির ইস্যুতে তাকে বিচারের মুখোমুখি করা উচিত। এটা কেন করতেছে না? একটা চাঁদাবাজকে সংসদে নিয়ে গেছে, এটা কোনো সহজ কথা বলেন? মুসলমানদের পাছার চামড়া তুইলা ফেলবো দেখেন এই ভিডিওতে। মুসলমান দাবি করো, আচ্ছা। কিন্তু আবার পহেলা বৈশাখ পালন করো। আচ্ছা। জোতা দিয়া পিদাইতে পাছা চামড়া তুলে ফেলবো। তাই নাকি? ডক্টর ইউনূসের গোপন তথ্য ফাঁস হয়ে গেল দেখেন এই ভিডিওতে। উপদেষ্টা মন্ডলী যারা ছিল সাহেব সহ সমস্ত লাশ রনের মতো লাগা হইব, এখন ফাঁসি দেওয়া যাবে না। প্রত্যেকটা মানুষ টিকিট কাটতে জানি, তাদের সারা জীবন দেখতে পারে যে এরা দেশ ধ্বংস করার কারিগর। ইউনূস এই দেশের মঙ্গল জীবনে চাই নাই, অসীমকালও চাই নাই। ইউনূস আসছে তার প্রতিশোধ নেওয়ার লাগে, প্রতিশোধ শেষ। টাকা পয়সা যা ছিল, অর্থ এফালট বাংলাদেশ সব সুইচে খাওয়া শেষ, দেশের ধ্বংস করা শেষ। এখন কোন রকম বিএনপি সরকার গঠন করছে, তেল নাই, গ্যাস নাই, পানি নেই, টাকা নাই, পয়সা নাই, চাল নাই, দেশের ভিতরে এখন হাহাকার চলতেছে। যা খাবার ওস্তাদের সব খাইয়ে ফেলাইছে, এখন আর খাওয়ার মতন দেশে কিছু নাই। দেখেন এবার সংবিধানের মধ্যে কাঁঠাল ঢুকিয়ে দিল, এটা কোনো কথা? সংবিধানের দোহাই দিয়ে অজুহাত দিয়ে আমাদেরকে কাঁঠাল খাওয়ানোর চেষ্টা করবেন না। এই কাঁঠাল বহু বছর আমরা গাছে পাকতে দেখেছি, পচতেও দেখেছি। এই কাঁঠাল সংবিধানের জপতে জপতে ওবায়দুল কাদেররা এখন কলকাতার আইসিইউতে ঘুমাচ্ছে। এই সংবিধানের কাঁঠাল জপতে জপতে শেখ হাসিনাকে এক কাপড়ে বাংলাদেশ ছাড়তে হয়েছে। দেখেন এবার শয়তানের দল কোনটা, আল্লাহর দল কোনটা। এরা নিজেদেরকে আল্লাহর দল বলে, আমি বলি এরা শয়তানের দল। এরা তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য ইসলামকে ব্যবহার করছে। আল্লাহ পাক বলছে, কোরআনের মধ্যে স্পষ্ট বলছে, মিথ্যা হচ্ছে সমস্ত গুনাহ পাপের শিরোমণি এবং মিথ্যা থেকে সমস্ত অপরাধের জন্ম। দেখেন এবার এমপি আমির হামজার গরম বক্তব্য। কিসের ক্ষমা? মনে করলাম তাফসীর করবো, তো করবো কি করে? দৃশ্যগুলো সব এখন চোখের সামনে ভাটতেছে, মানে বাস্তবতা টের পাচ্ছেন না। তাই 5 দিন 7 দিন 10 দিনে আপনার অবস্থা এরকম হয়ে গেছে। 8 বছর 10 বছর 12 বছর 14 বছর একজনকে মাটির নিচে এক ঘরের ভেতরে পচা খাবার দিয়ে আটকিয়ে রেখেছেন। আপনার বিবেক বলে কিছু আছে? আপনি জানোয়ার চাইতো খারাপ। হাদিকে নিয়ে আরো একটি গোপন তথ্য বেরিয়ে আসলো দেখেন। হাদি মারা গেল ডক্টর ইউনূস সাহেবের আমলে। এই হাদির হত্যার প্রথম বিচার 1 নম্বর আসামি হলো ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের হাদি হত্যার 1 নম্বর আসামি। 2 নম্বর আসামি স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, উপদেষ্টা মন্ডলী যারা আছিল, তারা বিচার করতো না। এমন মিছিল মিটিং করে হাদি হত্যার ব্যাপারে। হাদি ইউনূসের পক্ষের লোক ছিল, তাই এই দায়িত্বটা কি ইউনূসের ছিল না? উপদেষ্টাদের ছিল না যে হাদির বিচারটা কইরা আমি গদির থেকে নামি? হাদি মারা গেল ডক্টর ইউনূস সাহেব। দেখেন শেখ হাসিনাকে নিয়ে মামুন ধ্বংস করে দিয়ে গিয়েছে শেখ হাসিনা। শেখ হাসিনা গাধার মতো ভূমিকা পালন করতে গিয়ে সীমান্তের অপর প্রান্তে গিয়ে পড়েছে। তোমরা শ্রীগালের মতো যদি সেই শেখ হাসিনার পথ অবলম্বন করার চেষ্টা করো, সেখান থেকে শিক্ষা গ্রহণ করো, তোমার পরিণাম ভিন্ন কিছু হবে না। ঠিক। দেশের ব্যাংকের টাকাগুলো কোথায় গেছে দেখেন এই ভিডিওতে। ক্ষমতা এসে 1.5 মাস পরেননি, 42,000 কোটি টাকার মতো ব্যাংক থেকে আপনারা লোন করেছেন। সব জায়গায় আপনারা হাত দিচ্ছেন, অমুককে সরাও, অমুককে পাল্টা, অমুককে রিজাইন করো। আপনার অবস্থা দেখে মনে হয় সেই কর্তৃত্ববাদী ফ্যাসিবাদের দিকে আপনি ধাবিত হয়েছেন। সেখান থেকে ফিরে আসুন, এই সংকটের সমাধান করুন। তাহলে সত্যি কি এবার তারেক রহমান লন্ডন যাওয়া লাগবে? কথাটা শুনতে খুব খারাপ লাগবে অবশ্যই। যে নিজের উপর বিশ্বস্ত না, যে নিজের উপরে কনফিডেন্ট না, যে জাতির ভার নিয়ে কথা বলতে পারে না, তার হাতে জাতি কতটা নিরাপদ।